বাজারে পেঁয়াজ বেচাবিক্রি চলছে, কিন্তু আগের থেকে শুল্ক পরিমাণের চাহিদা রয়েছে একটু বেশি। মার্কেটে পেঁয়াজের আমদানি রয়েছে আগের থেকে প্রচুর পরিমাণ, কিন্তু বাজারে আসলে শোনা যায় কৃষকের সেই ন্যায্য দাম মিলছে না এবং উৎপাদন খরচ সরকারের সকল খরচই বেশি দেখা যাচ্ছে। এবং কৃষি মন্ত্রণালয় থেকে যে কৃষি কর্মকর্তাগুলো আছে, ওনারা কেউই নাকি কৃষকের কাছ থেকে যাচ্ছে না। এবং যা আমরা শুনতে পাচ্ছি, এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে বাকিটুকু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আমাদের কৃষি মন্ত্রণালয় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে কৃষকের জন্য, তাই না? কৃষি মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছে কৃষকের জন্য না। তো সেই জায়গায় আমরা কি কৃষকের দিকে তাকাই? আমরা কি আমাদের কৃষকের দিকে কৃষি দেখি? মন্ত্রণালয়, কৃষি ডক্টরেট, কৃষি অফিসার যা আছে বাংলাদেশে, বুঝছেন, প্রত্যেকটা ওয়ার্ডে কৃষি উপ অফিসার, বুঝছেন, কৃষি উপ সহকারী অফিসার প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে নিযুক্ত আছে, বুঝছেন। আদৌ এইসব অফিসারেরা, বুঝছেন, ফিল্ডে থাকে না, ওয়ার্ডে থাকে না, কৃষকের পাশে থাকে না, বুঝছেন। এরা ব্যক্তির স্বার্থে যার মতো মাসে যায় বেতন উঠালি আসে, কৃষকের পাশে যায় যে সাজেশন দিবে, বুঝছেন, এই সাজেশন দেয় না। আজ মনে করেন যে বাংলাদেশে 4815টা ইউনিয়ন পরিষদ, বুঝছেন, 3 দিয়ে গুণন দেন যে কয় কয় হাজার ওয়ার্ড হয়। যদি 10,000 12,000 ওয়ার্ড হয়, বুঝছেন, যে 12,000 ওয়ার্ডে একটা করে কৃষি উপসহকারী অফিসার আছে, বুঝছেন। এদের কাজই হলে কৃষকের সাজেশন দেওয়া, কৃষকের কখন কোন পণ্যে কি বীজ দিতে হবে, সার দিতে হবে, এগুলো বলার জন্য। কিন্তু আদৌ এসব অফিসাররা কৃষকের পাশে থাকে না। এরপরে আপনার এরা তো থাকেই না। এরপরে আপনার এই আমাদের 54 বছর হয় 11 মাসায় 3 দিন হলো দেশ স্বাধীন হওয়া, বুঝছেন। এই এই দিনের মধ্যে আপনার একবার সরাসরি সরকার ইচ্ছা হয়েছে 9 বছর গেছে, আর একটা সরকার আছে 15 বছর সরাসরি সরকার, 25 বছর কৃষকেরা সরাসরি সরকারের কবলে পড়ে জিন্দেগি খতম হয়ে গেছে, বুঝছেন। এখন জিয়া সরকার কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছিল এবং ঘটানোর পর্যায়ে চলেও গেছিল, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সে শহীদ হতে বাধ্য হয়েছে, বুঝছেন। শহীদ রাষ্ট্রপতি, বুঝছেন, যখন দেশের প্রেসিডেন্ট, তখন 15% জমি চাষাবাদ হইতো, বুঝছেন, আর সব জমি পতিত পল্লী থাকতো, বুঝছেন। শহীদ রাষ্ট্রপতি দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে 60% জমি চাষাবাদ শুরু হলো, বুঝছেন। এবং চায়নার থেকে ধানের বীজ নিয়ে এসে দেশের কৃষকের হাতে তুলে দিল, আর অন্যান্য রাষ্ট্র থেকে পানির ডিপটি কল নিয়ে এসে কৃষকের হাতে তুলে দিল। এবং যেসব জমি পানির ডুবে থাকতো ওইসব পানি কেনাল করে বের করে দিল। এবং যেসব জমি আপনার ভরা মৌসুমে ধান পাকি গেছে, পানি ঢুকে ধান নষ্ট হইতো, ওইসব জায়গায় বাদ দিয়ে দিল, বুঝলেন, এক কথা। এবং কৃষি বিপ্লব ঘটানোর যেসব কৌশল শহীদ রাষ্ট্রপতির মধ্যে ছিল এবং শুরু করেছিল, বুঝলেন, কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠার কারণে উনি শহীদ হয়ে গেল, বুঝলেন। ওনার আত্মার মাগফিরাত করি, আল্লাহ যেন ওনার জান্নাতের প্রথম স্থানে ওনার স্থান করে দেয়, বুঝলেন। এরপরে আপনাদের মরুমা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলো, উনি কৃষি বিপ্লবের সূচনা শুরু করেছিল, বুঝছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে রাজনৈতিক প্রতিষ্ঠার কারণে উনি মারা গেল। এখন আমাদের যে নতুন প্রধানমন্ত্রী আসছে, নতুন প্রধানমন্ত্রী আসার পরেই কৃষকের পাশে দাঁড়া, প্রথমেই 12 লক্ষ কৃষকের 10,000 থেকে শুরু করে 8,000 পর্যন্ত কৃষি লোনের ইন্টারেস্ট সহ মকুব করেছে। এবং যারা ক্ষুদ্র লোন লেছে, বুঝলেন, ক্ষুদ্র লোন যারা লেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে অনুরোধ করি যে ক্ষুদ্র লোনের যে ইন্টারেস্ট এইগুলি মকুবের জন্য আমি অনুরোধ করছি। এবং 19 সালে যে ভাইরাস হয়, 19 সালে যে ভাইরাস হয়, এই ভাইরাসের প্রমোদনা লোন নিছিল অনেক গরিব মানুষ, বুঝছেন। এই প্রমোদনা লোনের সুদ মকুব করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করছি। এবং আমার শেষ অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর শেষ অনুরোধ, দেশে বহুতবার শিল্প খাতে বিনিয়োগ হয়েছে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা, শিল্প খাতে কোনো এদেশের উন্নয়ন বয়ে আনেনি, উন্নতি বয়ে আনেনি। একমাত্র এই দেশে কৃষি আয়ন দেশ, কৃষি বা বিপ্লব ঘটালে এই দেশের উন্নতি হবে। এই দেশের যে প্রধানমন্ত্রী থাকবে তার মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হবে এবং এই দেশের কৃষকের
ব্যক্তিগতভাবে উন্নত হয়ে এই দেশের কৃষকের ছেলেপেলে তার ছেলেপেলে লেখাপড়া শেখাতে পারবে, বহির্বিশ্বে ইঞ্জিনিয়ার ডাক্তার করার জন্য বিদেশে পাঠাতে পারবে, যদি কৃষকেরা ব্যক্তিগতভাবে কৃষি উৎপাদন করে যদি গেলে লাভবান হয়। আর যদি গেলে আবার সরাসরি সরকারের কবলে পড়ে কৃষকেরা লস খায়, তাহলে লেখাপড়া তো দূরের কথা, কৃষকেরা নিজেরাই বুঝছেন শনির দশা কপালে লাগিয়ে যাবে, বুঝছেন। বিদায় এই সরকারকে অনুরোধ করব যে ভারত যারা কৃষি বিপ্লব ঘটা 19টা রাষ্ট্রে কৃষি পণ্য রপ্তানি করে, আমি মাননীয় প্রধানমন্ত্রী সবিনয় অনুরোধ করতেছি, আপনি আসছেন শিল্প খাতে কোটি 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 টাকা বিনিয়োগ করেছেন, এই বিনিয়োগ না করে আপনি কৃষকের পিছিয়ে বিনিয়োগ করেন। কৃষক বিপ্লব ঘটাবে, একমাত্র কৃষকই এই দেশে বিপ্লব ঘটা, এই দেশে পণ্য বহির্বিশ্বে রপ্তানি করে কোটি কোটি টাকা আমদানি করতে পারবে এবং দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে, দেশের উন্নতি হবে। আচ্ছা 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 আচ্ছা। আপনার কাছ থেকে আমি আরেকটু জানতে চাইবো যে এই যে আজকে যা শুনতে পাচ্ছি কারণ বাজারে যাওয়া হয়েছে, গতকালকে বেচা বিক্রি ছিল না, আজকেও কারণ বাজারে কাউকে দেখতে পাচ্ছি না, তাই আজকে আর কিছু নিতে পারলাম না তাদের কাছ থেকে। কিন্তু শ্যামবাজারে অধিকাংশ পেয়ে থাকেন কারণ বাজার চলে যায়, তাই না? কিন্তু এখন আজকের দিনে আমদানি অনুযায়ী কি চাহিদা কি বেড়েছে? আমদানিও কিছুটা বেড়েছে, রপ্তানিও বেড়েছে। আর প্রধানত কারণ হচ্ছে আজ মাসের 7 তারিখ, বুঝছেন, এটাই হলি 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আগামী দিন হচ্ছে আপনার রোজার ঈদ, বুঝছেন। ঈদে যে পেঁয়াজ রসুন আদা আলু যেটা ব্যবহার হবে, বুঝছেন, ওটাও বেচাকেনা শুরু হয়েছে। এই 7 তারিখের জন্য এক বেচাকেনা বৃদ্ধি হয়েছে, আর ঈদের জন্য বেচাকেনা বৃদ্ধি হয়েছে, বুঝছেন। বেচাকেনা মনে হয় ঈদ আসতে যে কয়দিন আর আছে বাকি আছে, এই কয়দিন বেচাকেনা হবে। দাম বাড়ুক আর না বাড়ুক, আর একটা ভালো খবর আছে, আপনার নেপাল হোক আর কাতার হোক, বুঝছেন, কিছু জয়পুরহাটের লাল গুটি আলু, বুঝছেন, বিদেশে রপ্তানির জন্য কন্টেনারে করে চিটাগাং পোর্ট পর্যন্ত নিয়েও গেছিল, বুঝছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে ওই জায়গায় চিটাগাং পোর্ট পর্যন্ত যায় আলু আর জাহাজে লোড হয় নাই, বিশ্ব যুদ্ধ লাগার কারণে, আমেরিকা এবং ইরানের যুদ্ধের কারণে ওই আলু বিদেশে যাইতে পারি নাই, কন্টেনারটা চিটাগাং পোর্টে পড়িয়ে আছে, বুঝছেন। অন্তত 210 লাখ টন আলু নতুন করে কন্ট্রাক্ট হয়েছে বহির্বিশ্ব যাওয়ার জন্য, বুঝছেন। তার লোড হয় জয়পুরহাট থেকে ওই লাল গুটি আলু, বুঝছেন, লোড হয় কন্টেনারে, লোড হয় চিটাগাং পোর্ট পর্যন্ত গেছিল, সেখানে যায় আর জাহাজ ছাড়ি নাই ওই ইরাক এবং আমেরিকার যুদ্ধের জন্য, বুঝছেন। তবে আপনার মারফতে গোটা দেশবাসী বলতে চাই, এই যে যুদ্ধ লাগেছে আমেরিকা ইরানের, এতে অনেক অনেক হুচুকে অনেক ষড়যন্ত্রে অনেক ব্যবসায়ীরা অনেক মুনাফা করার লেগে অনেক ধরনের মিথ্যা অপপ্রচার ছড়াবে। গোটা জাতির প্রতিবার অনুরোধ, মিথ্যার দিক কান দেবেন না, হুচুকে কান দেবেন না। শিগগিরই যুদ্ধ বন্ধ হয়ে গেলে প্রত্যেকটা পণ্যের দাম স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, পেঁয়াজের দাম কি স্বাভাবিক হবে? পেঁয়াজ তো আবার দেশি পণ্য, তো বিদেশের সাথে সম্পর্ক নাই, বুঝলেন। আচ্ছা, তাহলে আমাদের বিদেশের সাথে সম্পর্ক নাই, কিন্তু যখনই দেশের বাজারে একটু দাম বাড়ে কৃষকের দিকেও কেউ তাকায় না, ঠিকই এলসি আমদানি করে, কিন্তু এই এলসিতে তো কৃষকের অনেক ক্ষতি হয়। এটা তো বলছি যে 25 বছর কৃষক সরাসরি সরকারের কবলে পড়েছিল। বর্তমান সরকার তো কৃষকের বন্ধু, কৃষকের ভাই, কৃষকের কাঁধে কাঁধ মিলা কাজ করবে। ওনার পিতা রাষ্ট্রপতি করেছিল, ওনার মাতা খালেদা জিয়া করেছিল, উনিও প্রথমে নির্বাচন ইশতেহারেই ঘোষণা দিয়েছিল কৃষি লোন ইন্টারেস্ট সহ মওকুফ করবে। করে গত 18 তারিখে না 19 তারিখে 12 লাখ কৃষকের কৃষি লোন মওকুফ করে দিয়েছে, বুঝছেন। তাহলে এই সরকার, এই প্রধানমন্ত্রী কৃষকের পাশে দাঁড়াবে, কৃষকের কাঁধে কাঁধ মিলাবে, কৃষকের হাতে হাত মিলাবে এবং কৃষি বিপ্লব ঘটাবে। আমি 99% বিশ্বাস রাখি এবং আস্থা রাখি, এবং আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বলি কৃষি বিপ্লব ঘটান। যেহেতু কৃষিয়ায়ন দেশ, শিল্পায়ন দেশ না, সে কৃষি বিপ্লব ঘটান,
দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হবে, আপনার মাথা বিশ্বের দরবারে উজ্জ্বল হবে। এবং যারা কৃষক, 1,23,00,000 কৃষক আছে, 1,30,00,000 কৃষকের সঙ্গে 70 লক্ষ শ্রমিক আছে, বুঝছেন? এই 2 কোটি পরিবার যদি আপনি কৃষি বিপ্লব ঘটান, 2 কোটি পরিবার অনেক অনেক উচ্চ পর্যায়ে চলে যাবে। আচ্ছা, তাহলে সেই কৃষকদের পেঁয়াজ কত বিক্রি চলছে আজকে? কৃষকের যে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেই দামের কথা বললে তো মানে আমি ডিকশনারির ভাষা পাইনি, বুঝছেন? আচ্ছা আচ্ছা 20 টাকা থেকে 18 টাকা হলেন পেঁয়াজ মেহেরপুর চুঙ্গাডাঙ্গার, আর মরিকাটা পেঁয়াজ 24 টাকা থেকে 26 টাকা, বুঝছেন? আর হালি পেঁয়াজ 32 টাকা থেকে 33 টাকা, বুঝছেন? আলুর 10.5 টাকার থেকে 12 টাকা, রসুন 40 টাকার থেকে 55 টাকা। এইসব পণ্যের দাম শুনলে কোন ভাষায় বলবো, আমি ডিকশনারিতে এই ভাষা খুঁজে পাইনি, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।